হারামের কত রোজগার, অবৈধ কত ইনকাম, সুদ ঘুষ মিথ্যা দুর্নীতি চাঁদাবাজি ছিনতাই রাহাজানি ওজনে কম দেওয়া বিভিন্ন সম্পদ কুক্ষিগত করা, এটা কতভাবে টাকা কামাই করা যায় এটা তো সবাই বুঝে বাপ। আপনারা যেমন বুঝেন আমরা হুজুররাও বুঝি, মা কথা কয় না, আমরা সুদ বুঝি না, কথা বলেন না, এটা না বুঝার কি আছে? 1 লাখ টাকা দিলে আপনি 10,000 টাকা করে দিবেন, এটা বোঝনের লাগা ঢাকা ইউনিভার্সিটি থেকে ডিগ্রি আনতে হবে। তাহলে এই গ্রামের যারা সাধারণ মানুষ লুঙ্গি বিন্দুন না বদিল্লা খেতে খামারে কাম করে, এরা যারা এদের মধ্যে যারা সুদ খায় সুদ দেয়, এই ডাকাইতে শিখলো করতে। কথা কন না কেন? এবারটা তো ঢাকা ইউনিভার্সিটি পড়ছে না, এবারটা সুদ খায় কেন? এবারটা আরেক সিটারের লগে কয়দিন বুঝে লইছে, ঠিক কিনা বলে? আরেক সুদখোরের লগে বুঝে লইছে। এইটাই সিস্টেম। 3টা কমলা ফসা দিয়া কেমনে ডজন বেসন লাগে, এটা কোনো ভিক্টোরিয়া কলেজের ডিগ্রি লাগে না, ওই সিটারের লগে থাকলে হয়। যে সিটারে ফসা কমলা দিয়ে দিয়ে বেচালা, হেইতের লগে আপনি 2-4 দিন থাকলে বুঝবেন যে কোনান দিয়ে দম লাগে। কথা বলেন না? উদাহরণ দিলাম, কমলা লইয়া কোনো মার দুঃখ নাই বলবে, কমলা বলার লগে বুঝানোর জন্য। তাইলে বুঝে তো সবাই বাপ, আপনি বুঝলে এটা আমিও বুঝবো। আমি জিঙ্গে লমু আপনি কাকা, আপনি কোন লাইনে আগাইছেন একটা আইডিয়া দিলে ভালো আছে। কাকুকে ভাইও এক লগে চা খাও, এখান বন খাও, বিড়ি খাও, বইও, কথাটা বুঝাইতে আছে তোমার খুললে ক্লিয়ার তো বুঝে নিলাম, কথাটা বুঝেন না। কিন্তু সমস্যা কোথায়? আখিরাত, কবর। যখন এটা মনে হয় যে কবরে আযাব হবে, আখিরাতে শাস্তি হবে, তখন দুনিয়া ভুলে যাই, আল্লাহকে পেয়ে যাই। এজন্য বাপ এটাই বললাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা অনুসরণের মাধ্যমে। কিসের মাধ্যমে বলেন না? অনুসরণের। ভালোবাসবেন অবশ্যই, অনুসরণ করবেন অবশ্যই। এবার দেখেন এই আয়াতের শুরু, অল্প একটু কথা। সূরা আলাম নাশরাহ, এই সূরার মধ্যে মোট 8টি আয়াত। কয়টা আয়াত? এই 8টি আয়াত অল্প অল্প করে আমি বলতেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথম আয়াত হলো আলাম নাশরাহ লাকা সাদরাক। আল্লাহ তাআলা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মোহাব্বত করে নবীজিকে আল্লাহ তাআলা বলতেছেন, বন্ধু ভাবেন তো, মনে করেন তো, আপনি জানেন আমি কি আপনার অন্তর, আপনার ভেতরের সিনা, আপনার দিল, আপনার বক্ষ, আপনার দিল আমি কি খুলে দেই নাই? আলাম নাশরাহ লাকা সাদরাক, বলেন আপনাকে আমি কেমন ভালোবাসি বলেন? আমি তো নিজেই আপনার দিল খুলে দিয়েছি। সুবহানাল্লাহ। 40 বছর বয়স থেকে 63 বছর পর্যন্ত 23 বছরে আপনি কখন কি বলবেন, কখন কি করবেন, কার সামনে কি বলবেন, কোনো দুশ্মনের দুশ্মনী, কোনো শত্রুর শত্রুতা, কোনো হিংসুকের হিংসা, কোনো চোখ রাঙ্গানি, কোনো তরবারি তোলা, কোনো হুমকি, কোনো ধমকি, কোনো জুলুম, কোনো নির্যাতন, কোনো কিছুর মোকাবেলায় আপনি 1 সেকেন্ড দমেন নাই, বরং আপনি আগায় গেছেন। কেন? আপনার দিল, আপনার অন্তর আমি উন্মোচিত করে দিয়েছি। যা দরকার হিম্মত, শক্তি, সাহস, ইস্তেকামাত, বীরত্ব, বাহাদুরি, ইলম, তাকওয়া, ইখলাস, হিম্মত, ইস্তেকামাত, সব আমি যা দরকার আমি আল্লাহ পূর্ণ মাত্রায় আপনার অন্তরে দিয়ে দিয়েছি। যার ফলে গোলামের কাছে বলতেও আপনি লজ্জা করেন নাই, আবার আবু জাহেলের চোখ রাঙ্গানির সামনেও বলতে আপনি সাহস হারান নাই। সাধারণ মানুষের কাছেও আপনি বলছেন আল্লাহর দ্বীন গ্রহণ করো, কালেমা পড়ো। আবার কাফের বেঈমান যারা সর্দার মাতব্বর চোখ রাঙ্গাইছে, আবু জাহেল, আবু লাহাব, উতবা, শায়বা,
ওরা বলছে মুহাম্মদ বিচারো, কাটছাট কথা কও, হয় তুমি কালেমার দাওয়াত ছাড়বা, আর নাই তো আমরা তোমার লগে শেষ বুঝাফরা। নাউজুবিল্লাহ। আমি নিজে পড়ছি কিতাবে হায়াতুস সাহাবাতে। এরপরে মক্কার কাফেররা বলছে মুহাম্মদ এই যে একটা গ্যাঞ্জাম লাগাইছো এলাকাত, উদ্দেশ্যটা কি? নারী সুন্দরী কয় ডর্জন লাগবে দেব, টাকা সম্পদ যা লাগে দেব, নেতৃত্ব গোটা মক্কার কর্তৃত্ব তোমাকে দেব। যেটা দরকার মূল কথা কইবা না, বুঝেন নাই কথাটা? নারী না টাকা না কর্তৃত্ব, কোনটা আসলে উদ্দেশ্য কোনটা এটা না কইবা, দেব আমরা তোমাকে। কেন এই বেজাল করতে আসো? হাদিসের মধ্যে আছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহি লাউ ওয়াদাতুমুশ শামসা ফি ইয়ামিনি ওয়াল কমারা ফি ইয়াসারি। ও মক্কাবাসী, আল্লাহর কসম, আসমানের ওই সূর্যটা যদি আমার ডান হাতে এনে দাও, চাঁদ যদি বাম হাতে এনে দাও, আল্লাহর কসম, লান আতরুকা হাদাল আমরা, আমি আমার এই দাওয়াত, আমার এই মেহনত, আমার এই মিশন আমি ত্যাগ করব না, ছাড়ব না। হাত্তা ইয়াজহারাহুল্লাহ আও আহলিকা ফি সাবিলিহি। হয়তো আল্লাহ এটাকে, কালেমাকে, দ্বীনকে, ইসলামকে এই জমিনে বিজয়ী করবেন, আর নয়তো আমি মুহাম্মদ জান দিয়ে আল্লাহর রাস্তায় কোরবানি হয়ে মালিকের কাছে চলে যাব। কি মনে করছো? ছেড়ে দেব মানে? তোমাকে এই সমস্ত হুমকি ধুমকিতে ছাড়বো কেন? আলাম নাশরাহ লাকা সাদরাক, এই শব্দটা আগে বুঝেন। শারহে সাদর বন্ত এই কথাটা কোনছে? হ্যাঁ, আবার আপনারা কন্যা কুদ্দু অনেকের সিদ্ধান্ত না ফাইতাম না, আমি এটা হুজুর আগেই জানি, কাজে কইতাম। কথা বুঝেন না? অনেক মুরব্বী মাঝ বয়সী আবার কথা হলো না, আমি এটা বুঝি না। সোজা কথা, হুজুর এটার ব্যাপারে আপনি এই ব্যাপারে ক্লিয়ার থাকে, আমি বুঝি না। আপনি যদি বলি চাচা আপনি কোরআন শরীফ শুদ্ধ করতেন পারবেন না, ফাইতাম না হুজুর, আমি বুঝছি। না হুজুর আমি বুঝছি, আমি ফাইতাম। আমি বুড়ো হইয়া গেছি, ছোট থাকতে পড়ছি না বাবুরে, বুড়ো হইয়া গেছে, আব্বাইও হেরুম খেয়াল করছে না, সংসারের কামে টামে লাগাইয়া দিছে, অনার তেন ঝামেলা যাইয়েন না হুজুর, পারি না, পারিয়ে না, যে ডকে আসি এই ডকে। অথচ আবার হুজুর আমরা সাধারণ মানুষ, মূর্খ সুরুক্ষ মানুষ, ইতান ঝামেলা যাইয়েন না, আমি মূর্খ মানুষ, সাধারণ মানুষ, এই জন্য এখন আর কোরআন শুদ্ধ করতে হবে না, ঠিক মতো নামাজ দিন শিখতে হবে না। তাইলে আপনি যেহেতু সাধারণ মানুষ, তাহলে আপনি আপাতত গোশত মাছ আল্লাহ দোহাইরি খাইয়েন না, ওগুলো সাধারণ মানুষ খাওয়া ঠিক না। না না না, আপনি শুধু আলুর ভর্তা ডাই, যেহেতু আপনি সাধারণ মানুষ, কোনো রকম দুগা ভাতে না খাওয়ান। কিন্তু এইটা কইলে তো আপনার মন বেজার হয়ে যাবে। আপনি তো গোটা দুনিয়া ভোগ করছেন, 90 বছর বয়সেও আপনি দিন শিখবেন না কেন? কোরআন শিখবেন না কেন? আপনি আখিরাত শিখবেন না কেন? এই জন্য বললাম শরহে সদর কোন শব্দটা দরকার, এই জন্য বলাইতেছি। শরহে সদর অর্থ হইল এই যে বক্ষ, সিনা, ভেতরের যে দিল, এইটাকে খুলে দেওয়া। খুলে দেওয়া মানে আগে তো ভিতরে ছিল, পরে খুললে আপনার হাতে পলিথিনে ধরাই দেওয়া না, এটা অর্থাৎ এই অন্তর। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আলা ওয়া ইন্না ফিল জাসাদি লা মুদগা, প্রত্যেক মানুষের ভিতরে একটা গোশতের টুকরা আছে। ইজা সালাহাত সালাহাল জাসাদু কুল্লু ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু। এটা যার ঠিক তার পুরা শরীর ঠিক, এটা যার নষ্ট তার পুরা জীবন নষ্ট, পুরা শরীর নষ্ট। কোনটা? দিল। বলেন না কি? দিল। দিল এটা একটা গোশতের টুকরা, মুদগা, গোশতের টুকরা। এটা যার সঠিক, শুদ্ধ, ঠিক, তার সব ঠিক। এটা নষ্ট তো সব নষ্ট। এখন এই যে এটা ঠিক থাকা, এই অন্তরটা, গোশতের টুকরাটার মধ্যে ঈমান দরকার, ইলম দরকার, তাকওয়া দরকার, ইখলাস দরকার,
আল্লাহর মহব্বত থাকা দরকার, রসুলুল্লাহর মহব্বত থাকা দরকার, জান্নাতের আশা থাকা দরকার, জাহান্নামের ভয় থাকা দরকার, কবরের আযাবের ভয় থাকা দরকার, ইবাদতের আগ্রহ থাকা দরকার, গুনাহ ছাড়ার আগ্রহ থাকা দরকার। এই যে দরকার অন্তরে এগুলো, গুনাহ না থাকা দরকার, নেক থাকা দরকার। এটার একটা শক্তি, এটার একটা যোগ্যতা যদি আল্লাহ কাউকে দান করে, এটারই বলে শরহে সদর। মানে আল্লাহ তাআলা তার দিল খুলে দিছে, আল্লাহ তাআলা তার অন্তর উন্মোচিত করে দিছে। অর্থাৎ এই দিলে আল্লাহ তাআলা ঈমান, ইলম, তাকওয়া, ইখলাস, মহব্বত সব কিছু আল্লাহ তাআলা নিজের হাতে যেন দিয়ে দিছে। এইবার তার সব কিছু আল্লাহর পছন্দ মতো, নবীর পছন্দ মতো জীবন চলতেছে। এটারে কি কয়? শরহে সদর। অনেক বড় নিয়ামত এটা। আল্লাহ তাআলা বলে, আমি যেমন আমার বন্ধুকে দিছি, আমি যাকে ইচ্ছে করি আমার বান্দা মোমেন তাদেরকেও দিয়ে থাকি। তাদেরকে ফামান নুরিদিল্লাহু আন ইয়াহদিয়াহু ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম। কোরআনের আয়াত। আল্লাহ বলেন, আমি যাকে চাই হেদায়েত দিতে, আমার ভাল লাগে যাকে জান্নাত দেব, জাহান্নাম থেকে বাঁচাবো, কবর থেকে আযাব থেকে বাঁচাবো, হেদায়েত দিয়ে দেব, সব কিছু আমার পছন্দ মতো করবে। এটা যার ব্যাপারে আমি চাই, তা আমি আল্লাহ এখন ওইটা করার জন্য, জান্নাতের পথে চলার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য, আমল করার জন্য, গুনাহ ছাড়ার জন্য যে শক্তি, যেই হিম্মত, যেই মহব্বত, যেই আন্তরিকতা, এটা ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম, আমি তার অন্তরে উন্মোচিত করে অন্তরটা মেইলা আমি দিয়ে দিই। সুবহানাল্লাহ। তাহলে শরহে সদর যেটা নিয়ামত, এটা একটা কি বলেন না, এটা আল্লাহ তাআলা নবীকে দান করেছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীকে দান করেছে। এবার আল্লাহ কোরআনে বলে, আফামান শারাহাল্লাহু সাদরাহু ফাহুয়া আলা নূরিম মির রাব্বি। আল্লাহ বলেন, আমি যার অন্তর খুলে দিয়েছি, আমি যার অন্তর শরহে সদর করেছি, আমি যার অন্তর উন্মোচিত করেছি, সে আমার দেওয়া একটা নূর আলোর মধ্যে চলতে থাকে। ওই আলোতে পথ দেখতে দেখতে একদিন জান্নাতি হয়েছে। আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম ফাহুয়া আলা নূরিম মির রাব্বি। কত মানুষ আছে বাপ, জীবনে যার এক ওয়াক্ত নামাজ ছোটে না, হারাম খায় না, নারী দেখে না, গুনাহ করে না, আল্লাহ তাআলার জিকির ছোটে না, কোরআন তিলাওয়াত ছোটে না, তাহাজ্জুদের নামাজ পড়ে, জীবনটা দেখলে মনে হয় আমলের মধ্যে কাটাইতেছে। আল্লাহ বলেন, এটা আমি দয়া করছি, অন্তর খুলে দিছি, ফলে সব কিছু তার সুন্দর মতো আলোর মধ্যে চলতেছে। অন্ধকারের কোনো রাস্তায় সে যাই না। কোরআনে আছে, আল্লাহ বলেন, যে আমার জিকির বেশি বেশি করবে, কি জিকির 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 যিকরান কাসীরা, আল্লাহ বলেন আমি ওয়াদা দিলাম লিয়ুখরিজাকুম মিনাজ যুলুমাতি। এখানে কি মহিলা বলছে না? হ্যাঁ হ্যাঁ, বেডিত আছেন, কথা বলে এখানে। আশ্চর্য মহিলা, মহিলাদের সবচেয়ে বড় বদ অভ্যাস হইল জাগাত এই ব্যাখ্যা শুরু করে। মানে হুজুরে মনে করেন একার কথা কইছে, তো এইবার এটা লইয়া হেবুড়িয়ে লগের দেখছুনি বোন কত দরকারি কথা কইল, আমরা তো ঠিক মতো চলতে পারি না। হেবুড়ি কহ ঠিকই তো, এই শুরু হইল। এরপরে যে আরো 15 লাইন কইয়া লাইছে হুজুরে, হেবুড়ি দরকার, এবার হেবুড়ি নিজেই বেনবে না। এইটা একটা সমস্যা। আপনি এখন শুনেন, পরে আপনি আপনার বাড়ির বাকি মহিলাদেরকে আপনি বলিয়েন। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আমি তাড়াতাড়ি করতে চাচ্ছি, এই জন্য মূল বক্তব্য বললাম, আলাম নাশরাহ লাকা সাদরাক। আল্লাহ তাআলা বলেন, বন্ধু আপনার অন্তর আমি খুলে দিয়েছি, যার ফলে 23 বছরে রাত্রে কিংবা দিনে, সকালে কিংবা দুপুরে, অন্ধকারে কিংবা আলোতে আমার খেলাফ কোনো কিছুই আপনার দ্বারা হয় নাই। ঠিক আপনার উম্মত, আমার বান্দা, যার অন্তর আমি খুলে দেই, তারও পুরা দুনিয়া
পুরা জিন্দেগি আখিরাতের সুন্নাত মোতাবেক জান্নাতের রাস্তায় চলতে থাকে। এখন আসেন, এই জন্য এই নিয়ামতটা শারহে সাদর বলেন তো আবার কোন, এটা বুঝছেন নি কিতা কি? অর্থাৎ অন্তরের এমন একটি অবস্থা আল্লাহ পাক দান করা, যে ওইটা যখন আল্লাহ দান করে তখন নেক কাজ করতেই মন চায়, ইবাদত করতেই ভাল লাগে, জান্নাতের পথে চলতেই মজা লাগে, গুনাহ অপছন্দ হয়, নাফরমানি অপছন্দ হয়। এটাকে বলা হয় শারহে সাদর। এটাকে কি বলে? আচ্ছা, এটা যদি কাউরে আল্লাহ নিজে দান করে কত বড় সৌভাগ্য, কথা বলেন না? এই জন্য কোরআনুল কারীমে আল্লাহ তাআলা শিখাইছেন প্রত্যেকের পড়া উচিত এই দোয়াটা, রব্বিশরাহ লি সাদরি। এইটা এই দোয়া বাচ্চারা পড়ে, রব্বিশরাহ লি সাদরি ওয়ায়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। এই যে দোয়ার অংশটা রব্বিশরাহ লি সাদরি, এটা মুসা নবী দোয়া করছিলেন, আল্লাহ আমি ফেরাউনের কাছে যাইতেছি আপনার দাওয়াত নিয়ে দ্বীনের, আপনি যে দাওয়াতের জিম্মাদারি দিছেন, এখন ফেরাউনের মতো এত বড় বাদশাহ, অহংকারী, জালেম, পাপী, সীমা লঙ্ঘনকারীর সামনে কথা বলতে যে শক্তি, সাহস, হিম্মত, বাহাদুরি দরকার, এলেম দরকার, বুদ্ধিমত্তা দরকার, সব কিছু আপনি আমার অন্তরে দান করেন। আল্লাহ তাআলা বলেন দিলাম। এজন্য আমাদেরও উচিত বেশি বেশি এই দোয়া করা, রব্বিশরাহ লি সাদরি, আল্লাহ আমার দিল খুলে দেন। যখন আপনি দিল খুলে দিবেন তখন নামাজ ভাল লাগবে, গুনাহ ভাল লাগবে, গুনাহ ভাল লাগবে। কত মানুষ আছে বাপ, আমার এটা মনে চায় ওই যুবককে, ওই বাবাকে, ওই মানুষটাকে বুকে জড়াইয়া কাছে টেনে বলতাম, আজকে 30 বছর 20 বছর বাবা আপনার জিন্দেগি থেকে, হায়াত থেকে চলে যাচ্ছে, অথচ আপনার 5 ওয়াক্ত নামাজ পড়তে মন চায় না, ফজরের নামাজ আপনার কপালে কোনোদিন জোটে না। আপনি কি বুঝতেছেন না খোদার কত বড় লানত আপনার উপরে? আপনার উপরে খোদার কত বড় লান। আপনি মনে করছেন আপনার ভাত খাওয়ায়, ভাত তো আল্লাহ জানোয়ারেরও খাওয়ায়। আপনি মনে করছেন আপনার আমার তো অসুবিধা, আমি তো হোতার বেলা উঠতাম গেলেও ঘুমাই এলায়। আরে ঘুম তো শোয়া তো জন্তু, জানোয়ার, কুকুর বিড়ালেও ঘুম যায়, কথা বলে। আমার যে জিফুত আছে, বউ বাচ্চা আছে, তো সন্তানাদি প্রজনন এটা তো কুকুরের বিড়ালেরও হয়। আপনি বোঝেন না? আপনি বোঝেন না আল্লাহ আপনারে বেশি কি খাওয়াইলো? আপনি সারাদিনে যা খেলেন, জঙ্গলের হাতি তো তার চেয়ে বেশি খায়, বাঘ ভাল্লুক তো তার চেয়ে বেশি খায়, সাগরের তিমি তো তার চেয়ে বেশি খায়। আপনি দুনিয়া কি ভোগ করলেন? কি দুনিয়া ভোগ করছেন? মিয়া ফাঙ্গাস, তেলাফিয়া, ফার্মের মুরকা, কথা কয় না, দুল, কইডা, ফুলকপি, ফাতাকপি, আলুর শাক, মূলার শাক, লাল শাক, কলমির শাক, এই তো ঘুরে গেলে আর কি তার কথা বলেন। এক এক বেলা এক একটা এই পোকায় টাকাইয়া খান। আর জঙ্গলের ওই বাঘ 3 বেলা যা খায়, কোনো বেলা বাঘ যেন আমাদেরকে নিয়ে ঠাট্টা করে যে ও মানুষ, তুই তো বেটা কোনো সময় শাক খাস, কোনো সময় গোস্ত খাস, কোনো সময় ফাঙ্গাস, কোনো সময় তেলাফিয়া, আর আমার দিকে দেখ, আমি এত রুচি সম্পন্ন, আমি কোনো বেলা গোস্ত ছাড়া অন্য কিছু খাই না বেটা। তুই আমার সমান দুনিয়া ভোগ করবি কেমনে বেটা? কথা বলেন না কেন? বাঘে ফাঙ্গাস খায়, তেলাফিয়া খায়, তো হয়তো গরুর গোস্ত ছাড়া অন্য কিছু খায় না। আরে গোস্ত ছাড়া, যে কোনো প্রাণীর গোস্ত ছাড়া খায় না। আল্লাহ তাআলা যাকে প্রতিবেলা গোস্ত দিয়ে রিজিক দিতেছেন, সে দুনিয়া কি পরিমাণ ভোগ করছে? আপনি দুনিয়া কি ভোগ করলেন? ইটালির টাকা দিয়া, নিজের দেশের টাকা দিয়া, 3 ছেলের বিদেশের টাকা, নিজের টাকা, 60 বছরের কামাই সব মিলাইয়া কিতা করছেন? 1 সেট সোফা, আর কিতা একটা টেবিল, ডাইনিং টেবিল, 6খান চেয়ার, এটা আলমারি,
হ্যাঁ 12টা কাঁচের প্লেট, 1 ডজন সার কাপ, এই তো নুনের বাড়ি কয়ান আর কি তা, আর এই ভাঙ্গাস তেলা দিয়া আর কি বেশি কি অর্জন করছেন? দুনিয়া দুনিয়া খুব বেশি অর্জন করেন নাই বাপ। আখিরাত, কবর, হাসর, মিজান, ফুলসিরাত, পরকাল বরবাদ করে এই সামান্য দুনিয়া অর্জন করে আফসোস করবেন কবরে গিয়া, আহারে বোকা আমি, 60 বছরে আমি করলামটা কি? হায় হায় বেকুব আমি কি করব? আল্লাহ তাআলা কোরআনে বলছে লা নাসআলুকা রিজকা, আরে তোমার কাছে তো আমি রিজিকের জন্য আমি তোমার সহযোগিতা চাই না, নাহনু নারযুকুকা, আমি তো রিজিক দেই। তুমি দেখো না অন্ধ, পঙ্গু, বিকলাঙ্গ, প্যারালাইজড, বৃদ্ধা, কোলের শিশু, বাচ্চা, আমি এরকম কোটি কোটি আমার বান্দাকে যে দিনকে দিন মাসকে মাস খাওয়াই, তুমি বাকি দি শক্ত সামর্থ্যওয়ালা যে কয়জন বুঝিয়ে এগরে খাওয়াইতাম গেলে আমি আটকে যাবো। কথা বলেন না কেন? তাহলে তুমি কি ভাবছ আমাকে? এজন্য বাপ আখিরাতের ফিকির করো, আখিরাতের ফিকির করো। আল্লাহ তাআলা বুঝাইছেন যার দিল খুলে দেয়, যার আখিরাত মজা লাগে, যার কবরের কথা মনে হয়, যার নামাজ পড়তে মন চায়, যার জান্নাতের স্বপ্ন জাগে, জাহান্নামের ভয় লাগে, খোদার কসম ওটাই মূলত জীবন, ওটাই মূলত। এই এমনি হুদা ভাত খাও, ঘুম যাও, বন খাও, বিড়ি খাও, চা দোয়ানে বইয়া গপ মারো, কেউ কি খবর, আর কোনো খবর আসেনি না, খবর তো পাইতাছি না, চাও না হাওলাত করিয়া খবর পাওয়া যায় না, হাওলাত করিয়াও মানুষের খবর আনে আইনা। এই শুরু হইল বদনাম, করতে করতে বদনাম, বেটার ঘরের মানুষ শেষ করিয়া, তার ঘরের আসবাবপত্র শেষ করিয়া বদনা লোড়া পর্যন্ত বদনাম। এই হইল গল্প। আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দেন। আমার বাপ, আমার অনুরোধ, আল্লাহ তাআলা শিখাইলেন, আমি আমার বন্ধুর অন্তর খুলে দিয়েছি, আমি ইমানদারের অন্তর শরহে সদর খুলে দেই। অতএব তোমাদের কাছেও শিক্ষা, আল্লাহ বলে বেশি বেশি এই দোয়া করবা, আল্লাহ আপনি আমার দিল খুলে দেন। কি খুলে দেন? আবার বলেন রব্বিশ রাহলি, বলেন সাদরি, রব্বিশ রাহলি সাদরি। এই যেগুলো পড়ে না এগুলো গাদ্দার, হ্যাঁ হ্যাঁ মূলত গাদ্দার এগুলো। এদের কথা হইল আমারই তেন লাগবে না, আপনার এই সমস্ত আলাপ আমি এত বালা কত হুজুর কইছে, আমি লড়ছি না, আমার বিড়ি আমি আগের মতোই খাই, আমরা আসলে নতুন মাতব্বরি করতেন নিয়ে কথা বোঝেন নাই। এত কত মোড়া তাজা হুজুর দেখছি মিয়া শিক্ষারীরা ক্লিনার করে লাইছে, আমি এই আগের মতোই সুদ খাই। আছে না এমন ডাকায়? এটা গাদ্দারি, অহংকারী, অহংকারী। হ্যাঁ, 1000 বার গুনার কথা বলার পরেও গুনার কাছে যার, গুনাকে যার ভয় লাগে না, সে মূলত মুতাকাব্বির, অহংকারী। আর আল্লাহ বলেন আলাইসা ফি জাহান্নামা মাসওয়াল লিল মুতাকাব্বিরিন, অহংকারীর ঠিকানা সরাসরি জাহান্নাম, সরাসরি জাহান্নাম। আমার বাপ দোহাই, অহংকার করবেন। আপনাকে মুয়াজ্জিন ডাকে আজানের দিকে, নামাজের দিকে, আপনি মসজিদের সামনে চা দোকানদার, আপনার কপালে একটা সেজদা জুটে না, আপনার মতো পাষাণ কে হইতে পারে? কে হইতে পারে? আপনার কর্মস্থল থেকে আপনি নামাজ পড়তে পারেন না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেষ তামান্না ছিল নামাজ। আম্মা জান আয়েশাকে বলছে, আয়েশা তোমার বুকে মাথা রাইখা আমি চলে যাচ্ছি আমার আল্লাহর কাছে, আমার উম্মতকে বইল যাওয়ার সময় আমি শেষবারের মতো বলে গেলাম আসসালাত আসসালাত। 23 বছর আয়েশা আমি কাঁদছি উম্মতের জন্য, এখন বলে গেলাম নামাজ। আমার উম্মত যেন নামাজ পড়ে, হাসরের ময়দানে প্রথম হিসাব হবে নামাজের। আমি থাকবো, আমি দেখব, আমল নামায় যদি নামাজ বুঝে পাই আমার মাওলার কাছে সুপারিশ করে আমি জান্নাত বুঝাই দেব। যদি
মিজানের পাল্লা আমল নামা আল্লাহর নবী যদি দেখে পৃষ্ঠাকে পৃষ্ঠা, নামাজ নাই, ফজরের নামাজ পড়েন না 6 বছর 6 মাস 9 মাস, আল্লাহর নবী বলবেন কি বাস? নবীজি দেখে বলবেন হাই উম্মত, শেষবারের মতো এক ডাকাত, এক পাষান্ত মৃত্যুর মুহূর্তে তার বাপের কথা, মার ওসিয়ত একেবারে পাথর দিল যাতে তেও তো কদ্দুর গুরুত্ব দেয়। আমিও তো মৃত্যুর সময় বলেছিলাম, শেষ কথা বলছিলাম উম্মত, চোখের পানি ফেলতে ফেলতে নামাজের কথা। আহারে উম্মত, বুঝি আমার এটুকু কথারও গুরুত্ব দিল না। আজ বুঝি আমি সুপারিশ করতাম, আজ আমি হাউজে কাউসারে পানি দিতাম। কেন দেব উম্মত? কেন আমল নামার এই হালাত? কেন কেন 23 বছরে আমি কি পরিমাণ কেঁদেছি তুমি শোনো নাই? তুমি শোনো নাই? 23 বছরে আমি কত রাত জেগেছি তুমি শোনো নাই? আম্মা জান আয়েশা বলে, এক রাতে আমি দেখছি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজির স্ত্রী বলছেন আয়েশা, ঘরের কোণায় দাঁড়াইছে নামাজে, আর রুকু দেয় নাই, সেজদা দেয় নাই, এক দাঁড়ানোতে সারা রাত ফজরের আজানের আগ পর্যন্ত। আল্লাহর কসম, আম্মা জান আয়েশা বলছে নবী তার উম্মতের জন্য মাওলার কাছে সারা রাত কাঁদছে, চোখের পানিতে চোখ ভাসাইছে, দাড়ি ভিজাইছে, বুকের পশম ভিজাইছে, নিজের 2 পাও তাওয়াররামাত কাদামাহু ফুলে ফুলে গেছে। হ্যাঁ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা কি লাভ, কেন মূল্যায়ন করবেন? এজন্য আমার অনুরোধ প্রত্যেকটা, আলাম নাশরাহ লাকা সাদরাক, আল্লাহ তাআলা বলেন আমি আমার বন্ধু আমার রাসূলের দিল খুলে দিয়েছি, মূসা নবীর দিল খুলে দিয়েছি, সমস্ত আম্বিয়াদের দিল খুলে দিয়েছি, যুগে যুগে ইমানদারের দিলও আমি খুলেছি, আগামী দিনও খুলে দেব, যার দিল জান্নাতে যাওয়া তার সহজ হয়ে যাবে। অতএব প্রত্যেকে এই দোয়া করবা, রব্বিশরাহ লি সাদরি, আল্লাহ আমার দিল খুলে দেন, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। বলেন আমিন, বলেন আমিন। বাকিগুলোর শুধু তর্জমা বলি। আল্লাহ তাআলা বলেন ওয়াদানা আনকা বিজরাক, ও নবী আল্লাযী আনকাদা যাহরাক। আল্লাহ তাআলা বলেন বন্ধু 40 বছর বয়সে আপনি মানুষের ফিকিরে, ইসলাহের ফিকিরে নবীজি গারে হেরাতে একাকী ধ্যান করতেন, কাঁদতেন, আল্লাহকে ডাকতেন আর ফিকির করতেন। যখন ওয়াহী নাজিল হয়েছে, তার মানে আল্লাহ তাআলা বলছে বন্ধু এই মানুষগুলোকে আপনি হেদায়েত করে দেন। দেখেন এই চতুর্দিকের মানুষ, একজন নেশাখোর, একজন মদখোর, একজন গাঁজাখোর, একজন জুয়া খেলে, একজন জিনা করে, একজন ব্যভিচার করে, চুরি করে, ডাকাতি করে, ছিনতাই করে, রাহাজানি করে, লম্পট, এরকমই তো ছিল আরবের সমাজ, ঠিক কিনা বলেন না? আল্লাহ তাআলা বলেন বন্ধু চোরকেও ঠিক করে দেন, ডাকাতকেও ঠিক করে দেন, সুদখোর, জুয়ারি, প্রত্যেককে আপনি সুন্দর করে শুধরাইয়া আমার সাথে জুড়াইয়া দেন, আখিরাতের সাথে জুড়ে দেন। আল্লাহর নবী যেন চিন্তা শুরু করছে, হায় মাওলা এত গুনার মধ্যে ডুবা সবাই, আমি মাত্র একজন, আমি কারে কমু, কোন দিকে কমু, ডানে কমু না বামে কমু, নেতাগরে বলবো না সাধারণ মানুষকে বলবো, মনিবদেরকে বলবো না গোলামদেরকে বলবো, মহিলাদেরকে বলবো না পুরুষদেরকে বলবো, জওয়ানদেরকে বলবো না বুড়া করে বলবো, আল্লাহ আমি কেমনে কি করবো? আল্লাহ বলে বন্ধু চিন্তায় যখন আপনার পিঠ বাঁকা হয়ে যাচ্ছে, উম্মতের পেরেশানিতে, মানুষের অস্থিরতায়, তো আমি আল্লাহ দয়া করে আপনার পিঠ সোজা করে দিয়েছি, বোঝা হালকা করে দিয়েছি, অল্প অল্প কোরআন নাজিল শুরু করেছি, এবার একটার পর একটা পদ্ধতি বলতে লাগছি, আপনিও শুরু করছেন। 23 বছরে গোটা পৃথিবী আলোকিত হয়ে